আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে বর্তমানে আসতে হলে ভ্যাকসিন বাধ্যতামূলক। এটা কাদের জন্য? এটা একমাত্র হজ এবং ভিজিট ভিসাধারীদের জন্য। গাকা ওয়েবসাইট, সৌদি এভিয়েশন, বাংলাদেশ এয়ারলাইন্সের কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা জেনে গতকালকেও ভিডিও আপলোড দিয়েছিলাম যে ভ্যাকসিন কাদের জন্য বাধ্যতামূলক, কাদের জন্য বাধ্যতামূলক নয়। আজকে আমি এনটিভি নিউজে আমি দেখলাম যে বাংলাদেশে বেশ কিছু ওয়ার্ক পারমিট ভিসাধারী নতুন ভিসাধারীরা এই অনশন করতে আছে এবং ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে ভ্যাকসিন পাচ্ছে না কারণে। তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা আজকে করতে বাধ্য হলাম। এই ভিডিও থেকে আপনারা জেনে নিন যে ভ্যাকসিন ওয়ার্ক পারমিট ভিসাধারীদের জন্য বাধ্যতামূলক নয়। এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আপনার ফেসবুক টাইমলাইনে, সর্ব জায়গায় আপনারা শেয়ার করে দিন, সবার কাছে শেয়ার করুন যেন সবাই জানতে পারে। কারণ এখানে কিন্তু ওয়ার্ক পারমিট ভিসাধারীরা অনেক আতঙ্কে আছে ভাই। আমরা পরিষ্কার করে যে আমরা এবং প্রবাসী মন্ত্রণালয় থেকে বলে দেওয়া হয়েছে এবং সৌদি সিভিল এভিয়েশন যে গাকা থেকেও বলে দেওয়া হয়েছে শুধুমাত্র উমরা এবং ভিজিট ভিসার জন্য মেনিনজাইটিসের ভ্যাকসিন লাগবে। একদম পরিষ্কার করে বলা আছে চিঠিতে। এইটা ওয়ার্ক ভিসা বা আকামা বা কাজ যারা করে তাদের জন্য প্রযোজ্য নয়। এটাও বল মানে একদম পরিষ্কার, ওখানে কোনো কনফিউশন নাই। ঠিক আছে, এখানে গাকা ওয়েবসাইট থেকে এবং সৌদি এভিয়েশন থেকে, বাংলাদেশ এয়ারলাইন্সের এই ওয়েবসাইট থেকে এবং বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা যেহেতু সৌদি আরবে থাকি এবং সৌদি প্রবাসীদেরকে নিয়ে আমরা কাজ করি, তথ্য দেওয়ার কাজগুলো করে থাকি, ভালো মন্দ সাজেস্ট করার কাজগুলো করে থাকি। তো সেই সূত্রে এবং আমরা জানাতে চাই যে ওয়ার্ক পারমিট ভিসাধারী যারা আছেন তারা কোনোভাবেই ভ্যাকসিনের জন্য এরকম উন্মাদ হওয়ার কোনো কারণ নেই। আপনারা যারা নতুন ভিসা দিয়ে আসবেন তারা শুধু করোনা ভাইরাসের যে সার্টিফিকেট আপনি বাংলাদেশে থাকাকালীন করোনা ভাইরাসের টিকা দিয়েছিলেন সেটা সার্টিফিকেটটা সাথে করে নিয়ে আসবেন। এয়ারপোর্টে যদি প্রয়োজন হয় সেটা দেখাবেন এবং এয়ারপোর্টে যদি আপনাকে ভ্যাকসিনের জন্য প্রেশার ক্রিয়েট করে সেখানে আপনারা বলবেন যে বর্তমানে যে ভ্যাকসিন বাধ্যতামূলক সেটা শুধু হজ এবং ভিজিট ভিসাধারীদের জন্য এই বাধ্যতামূলক, এটা ওয়ার্ক পারমিট ভিসাধারীদের জন্য নয়। আমরা বিভিন্নভাবে জেনে বুঝে শুনে তারপরে আমরা আপনাদেরকে তথ্যগুলা দিই। ঠিক আছে, যদি সামনে কোনো রকম ডিসিশন চেঞ্জ হয়, ওয়ার্ক পারমিট ভিসাধারীদের জন্য যদি কোনো রকম ডিসিশন চেঞ্জ হয়ে আসে তাহলে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, জানিয়ে দেব। সেই অবধি আপনারা একটু অপেক্ষা করুন। কারণ কর্তৃপক্ষ যখন একটা ডিসিশন নেবে তখন তারা কিন্তু একটা হাতে সময় নিয়েই ডিসিশনটা নেবে। কারণ ইতিমধ্যে একটা ডিসিশন কিন্তু তারা চেঞ্জ করছে। কারণ কথা ছিল ফেব্রুয়ারির 1 তারিখ থেকে এই ভ্যাকসিনের কার্যকর চালু হবে, কিন্তু সেটাকে পিছিয়ে আরও 10 দিন নামাইছে। সেটা ফেব্রুয়ারির 10 তারিখ থেকে কার্যকর হবে। তার মানে একটা ডিসিশন যেহেতু চেঞ্জ হয়েছে, চেঞ্জ হইতে সময় লাগে না। তো তারা যখন একটা ডিসিশন নেবে তখন কিন্তু তারা একটা সময় নেবে, সময় নিয়ে তারপরে তারা জানাবে। তো এখানে যদি ওয়ার্ক পারমিট ভিসাধারীদের জন্য ভ্যাকসিনের কোনো প্রয়োজন হয়, বাধ্যতামূলক করা হয়, তাহলে সেটা কর্তৃপক্ষ জানিয়ে দেবে অবশ্যই। আপনারা গাকা ওয়েবসাইটে ঢোকেন, সেখানে কিন্তু সম্পূর্ণ লেখা আছে এবং আমি স্ক্রিনে দিয়ে দেবো, ভিডিওর শেষে স্ক্রিনে দিয়ে দেবো পুরো ডিটেলসটা। ঠিক আছে, আপনারা সেটা দেখে নেবেন, বাংলা এবং ইংলিশ আমি দিয়ে দেবো। ঠিক আছে, সেখানে কি কি বলা আছে সেখানে কিন্তু কিন্তু একবারও কোনো ওয়ার্ক পারমিট ভিসার জন্য কোনো কথা বলা হয়নি। সেখানে শুধু বলা আছে হজ এবং ভিজিট ভিসাকারী যারা পরিদর্শন করতে সৌদি আরবে আসবেন, যারা ওমরা করতে আসবেন তাদের জন্য বাধ্যতামূলক ভ্যাকসিন দিতেই হবে। কিন্তু ওয়ার্ক পারমিট ভিসাধারী এবং যারা ছুটিতে আছেন তাদের জন্য এটা বাধ্যতামূলক নয়। তবে আপনারা অবশ্যই নতুন ভিসা দিয়ে আসার সময় ভ্যাকসিন, এই করোনা ভাইরাসের ভ্যাকসিনের যে সার্টিফিকেটটা সেটা আপনি সংগ্রহ করে সাথে রাখবেন। এরপরে যদি প্রয়োজন হয় সেটা আপনি দেখাবেন, আর যদি প্রয়োজন না হয় দেখানোর দরকার নাই। যদি সেখানে আপনাদেরকে প্রেশার ক্রিয়েট করে যে আপনি বর্তমান এই আইনে যেই ভ্যাকসিন দেওয়া বাধ্যতামূলক সেটা আপনাকে দিতে হবে, তখন আপনারা সেখানে জবাব দিবেন যে এটা ওয়ার্ক পারমিট ভিসাধারীদের জন্য নয়, আমার ভিসাটা অনলি ওয়ার্ক পারমিট ভিসা। ঠিক আছে, সেখানে আপনারা এই কথা বলবেন। সেখানে এখানে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই ওয়ার্ক পারমিট ভিসাধারীদের জন্য। যদি নতুন কোনো ডিসিশন আসে তাহলে সেটা আমরা সবার আগেই জানতে পারবো। ঠিক আছে, আপনাদের আগে আমরা জানতে পারবো এবং আপনারা আমাদের মাধ্যমে জানতে পারবেন, বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানতে পারবেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন, কারণ ঢাকাতে দেখছি খুব আন্দোলন হচ্ছে ভ্যাকসিন না পাওয়ার কারণে। এটা নিয়ে বাড়াবাড়ি কোনো প্রয়োজন নাই। আপনারা যদি ভ্যাকসিন স্বাভাবিকভাবে পান তাহলে নিয়ে নেন, সেটা আপনার শরীরের জন্য ভালো হতে পারে। ঠিক আছে, কিন্তু এটা মানে বাধ্যকতা নেই এখানে কোনো। না পাইলে নাই, পাইলে দিয়ে নিয়ে নেবেন, না পাইলে নাই।
তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।